পাচ্ছি মাম্মি, তুমি আমার সাথে আসছো? সকাল সকাল বাগানে চলে আসলাম, কিছু শাক নিব আর হচ্ছে কাঁচামরিচ। তুমি কাদার ভিতর কিভাবে যাবা শাক আনতে বলো তো? চলো আমরা যাই আস্তে আস্তে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার শরীরে সুস্বাস্থ্যতা কামনা করছি। তো আজকের কি রান্না করব, কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে কি খেলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। তো বাগানে সকালে চলে আসলাম, এখানে বৃষ্টি পড়েছে এক পশলা, একদম বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে সব কিছু। বেশ ভালোই কাঁচামরিচ নিয়ে আসলাম বাসায়। এই ছোটো মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আর বোম্বাই মরিচগুলোও ঝাল। আর সকালে কি খাবো, সকালে কি দিয়ে নাস্তা করব, চিন্তা করলাম যে নুডলস রান্না করি। আর এদিকে হচ্ছে একটু সেমাই রান্না করছিলাম গতকাল রাতে, ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে দিছিলাম, এটাও সকালে খাওয়া হয়েছে। এটা খেতে কিন্তু খুব মজা হয়। আসলে আমি সব সময় করি কি, রাতে সেমাইটা রান্না করি ফ্রিজে রেখে দিই, পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা খাই। সাথে ছিল দুধ চা, একদম গরম গরম ধোয়া ওঠা দুধ চা। আমাদের বাসার সবার সকালে চা না হলে দিন জমে না। তো আর ছিল কলার চপ। কলার চপটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বোম্বাই মরিচ দিয়ে একটু স্পাইসি করছিলাম, কি যে ঝাল হয়েছিল, অসম্ভব লেভেলের মজা হয়েছিল। এদিকে রান্নার সময় হয়ে গেছে। দুপুরে কি রান্না হবে আজকে? ঝাল ঝাল মুরগি কষা, করলা ভাজি আর হচ্ছে চিংড়ি দিয়ে আলু। তো শুরু করে দিলাম রান্না। আমার হাতের মুরগি কষাটা সবার খুব পছন্দ, এভাবে রান্না করলে সবাই জমকেশ করে খায়। তো আজকে রেসিপিটা দিয়ে দিলাম। আমি মুরগিটা সবসময় একটু ভেজে রান্না করি, ভেজে রান্না করলে কিন্তু এটা স্বাদটা খুব মজা হয়। সব মশলা দিয়ে একেবারে কষিয়ে মাখা মাখা করে আলুটাও তেলে ভেজে তারপর একদম ঝাল ঝাল লাল লাল করে রান্না করি। বিশ্বাস করেন, এভাবে একবার রান্না করে দেখবেন, এটা খেতে যে মারাত্মক লেভেলের ঝাল হয়। সব সময় চিকেনটা যদি একটু ঝাল ঝাল করা যায় তাহলে এর স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ননদ খেয়ে বলছিল যে ভাবি রান্নাটা যা হয়েছে না, একদম অসাধারণ। এদিকে আপনার ভাইয়াও খাচ্ছিল। এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটার কিন্তু একটা ইতিহাস আছে, এটা তার নাকি ছোটোবেলার প্লেট। যাই হোক বাদ দিই। তো দুপুরে খাওয়াটা আলহামদুলিল্লাহ বলে সেরে ফেললাম। আমার প্লেটটাও বেড়ে নিলাম। তো ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে খেয়ে নিলাম, তারপর একটু মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টি না খেলে খাবারের পর কিন্তু একদম জমে না। টক দই আর মিষ্টি খেলাম। তারপর হচ্ছে বিকালের নাস্তা। এখানে যেহেতু চিকেন কষা ছিল, তো চিকেন কষার সাথে কিছু লুচি ভেজে নিলাম। চিকেন কষার সাথে লুচি বরাবরই একটা পারফেক্ট খাবার, খুবই মজা লাগে। তো ননদও বলল যে লুচি খাবে, তো সেভাবে একদম ফুলকো ফুলকো করে ভেজে নিলাম। আর এই যে কড়াইটা, এটা কিন্তু সবার বাসায় একটা আছে জাতীয় কড়াই। এই যে হয়ে গেল আমার গরম গরম লুচি সাথে চিকেন কষা, আলহামদুলিল্লাহ আজকের জন্য।